আমাকে আপনাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। আমি মুক্তা আক্তার, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, সায়েন্স ফ্যাকাল্টির এবং রাষ্ট্রায়ত্ত একজন ব্যাংক কর্মকর্তা। ভৈরব কুলিয়ারচর কিশোরগঞ্জ কর্মরত পুলিশের এসপি আসামি নাজমুস সাকিবের বিরুদ্ধে আমি তিনটা মামলা দায়ের করি। আসামি নাজমুস সাকিব আমার সাথে বিয়ে নিয়ে নাটক করে এবং বিয়ের স্বীকৃতির দাবিতে গেলে আসামি নাজমুস সাকিবের নির্দেশে নাজমুস সাকিবের পরিবার আমাকে হত্যার চেষ্টা করে। সিএমসি আমলি কদমতলী সাহেবের আদালত ঢাকা সিআর মামলা নং 143/2025 মামলা দায়ের করি এবং আমার সর্বশেষ মামলা হয় বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ মামলা। নারী ও শিশু নির্যাতন দমন নারী শিশু কোর্ট 8 বিজ্ঞ বিচারক শওকত আলী মামলাটি আমলে নিয়ে সরাসরি এফআইআর দেয় শাহবাগ থানাকে। বর্তমানে মামলাটি শাহবাগ থানায় তদন্তাধীন রয়েছে। আমার ধর্ষণ মামলাটি জাতীয় পত্রিকা এবং টিভি নিউজ হয়। আসামি এসপি নাজমুস সাকিব ক্ষমতায় বসে এবং তিনি পুলিশের ঊর্ধ্বতন অফিসার হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে প্রতিনিয়ত আমার মামলাগুলোর সুষ্ঠু তদন্তে ব্যাঘাত ঘটাচ্ছে। আমার হত্যা চেষ্টার মামলা পিবিআইকে দেওয়া হয়েছিল। পিবিআইয়ের তদন্তকারী অফিসার আসামি তার ঊর্ধ্বতন অফিসার হওয়ায় আমার মামলার এত মেডিকেল রিপোর্ট থাকা সত্ত্বেও তিনি মামলার ফাইনাল রিপোর্ট প্রদান করেন এবং পিবিআইয়ের পুলিশ সুপার আমার হত্যা চেষ্টা মামলাটা নিয়ে অনেক বেশি লুকোচুরি করেন এবং আমাকে অবগত না করে মামলার ফাইনাল রিপোর্ট প্রদান করেন। আমার সাক্ষীদের নিয়ে তদন্তকারী অফিসার হাসি তামাশা করেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমার ধর্ষণ মামলাটি শাহবাগ থানায় তদন্তাধীন রয়েছে। তদন্তকারী অফিসার আসামি তার ঊর্ধ্বতন অফিসার হওয়ায় তিনি মামলাটির ফাইনাল রিপোর্ট প্রদান করতে তৎপর রয়েছে। মামলাটির এফআইআর থাকলেও পুলিশ নাজমুস সাকিবকে অ্যারেস্ট করছে না। নাজমুস সাকিব বহাল তবিয়তে ডিউটি করছে। এই নাজমুস সাকিব খুবই ক্ষমতাধর অফিসার। এর বিরুদ্ধে যতই প্রমাণ সহ অভিযোগ থাকুক পুলিশ কখনো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি, উল্টো তাকে পুরস্কৃত করা হয়েছে। আমার ধর্ষণ মামলার পর এএসপি নাজমুস সাকিবকে একই পোস্টে বহাল রেখে ধর্ষণের জন্য পুরস্কৃত করা হয়েছে। আমার রেপ কেসের তদন্তকারী অফিসার একজন অনভিজ্ঞ কনস্টেবল দিয়ে বলল আমাকে ওসিসিতে নিয়ে যেতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ওসিসিতে নিয়ে যাওয়া হয়। পরে তদন্তকারী অফিসারকে ফোন করে আনতে হয়। অনেক তাল বাহানা করে ফরেনসিকে নিয়ে যান, অনেক ধরনের তাল বাহানা করেন এবং মেডিকেল সম্পন্ন করেন। আমার সাক্ষী উপস্থিত হবে, তিনি সাক্ষী নিতেও নারাজ, এদিকে ওদিক ছোটাছুটি করেন। বিভিন্নভাবে তিনি আমাকে নাজেহাল করার চেষ্টা করেন। তিনি একটা সময় আমাকে প্রশ্ন করেন আপনি মেডিকেলে টাকা পয়সা দিয়েছেন? একজন তদন্তকারী অফিসার এসব কথা কিভাবে বলে? আমার মনে হচ্ছে আমার মামলার তদন্তকারী অফিসার ইনি বিনে আমার কাছে ঘুষ চাচ্ছেন। তদন্তকারী অফিসার মেডিকেলে এইসব ঘুষ দিতে হয়, আমাকে বলে লাখ লাখ টাকা দেন, দেখবেন সবাই আপনার পক্ষে কথা বলে। আমি এই তদন্তকারী অফিসারকে বলতে চাই পুলিশের পোশাক পরেছেন জনগণের সেবক, রক্ষপথে বক্ষপথে নয়। নিজেদের ন্যায় নীতি নিয়ে কাজ করেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, আইন সকলের জন্য সমান। আমি প্রশাসনের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় আইজিপি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি গত জুনের শেষ সপ্তাহে আসামি নাজমুস সাকিব কিশোরগঞ্জ ভৈরব সার্কেল কর্মরতের বিরুদ্ধে আমার ধর্ষণ মামলার অভিযোগ জমা দিই। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় সিনিয়র সচিব, মাননীয় আইজিপি স্যার, মাননীয় ডিআইজি ঢাকা রেঞ্জ, মাননীয় পুলিশ সুপার কিশোরগঞ্জ স্যারকে। এখনো এই আসামি তার শপথে রয়েছেন। তিনি শপথে থেকে প্রতিনিয়ত আমার মামলাগুলোর প্রভাব খাটাচ্ছে। আমার 3টা মামলা চলমান রয়েছে। আমার হত্যা চেষ্টার মামলা নারাজি আদালত গ্রহণ করেন, এদিকে আমার ধর্ষণ মামলা চলমান। আমার মামলাগুলো সুষ্ঠুভাবে তদন্তের জন্য আসামি নাজমুস সাকিব ভৈরব সার্কেল কর্মরতকে দ্রুত সাময়িক বরখাস্ত করা হোক। ছাত্র আন্দোলন হয়েছিল দেশের সংস্কার করার জন্য, কোনো চার্জশিটভুক্ত আসামিকে পুনর্বাসন করার জন্য নয়। আসামি নাজমুস সাকিব তার প্রথম স্ত্রীর নারী ও শিশু যৌতুক ভ্রূণ হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি। প্রথম স্ত্রীর নারী শিশু মামলা অভিযুক্ত হয়ে 3 মাস জেল খেটেছেন। এই নারী খেকো এসপি নাজমুস সাকিব আসামি নাজমুস সাকিবকে তার পুলিশ ডিপার্টমেন্ট কোনোদিন তার অপকর্মের জন্য বিচার করেনি। তাই প্রথম স্ত্রী বিচার না পেয়ে আমার মতো মিডিয়া দ্বারস্থ হয়ে বাধ্য হয় 5 মাসের গর্ভবতী থাকা অবস্থায় জিডি জালিয়াতির মতো জঘন্য অপরাধে আসামি পুলিশের এসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে পুলিশ ডিপার্টমেন্টের সন্দেহাতীতভাবে প্রমাণিত। এই আসামি নাজমুস সাকিব এবং তার পরিবার বিগত সরকারের ধূসর। আসামি নাজমুস সাকিবের আপন ভগ্নিপতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিড টেকনোলজি ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা এবং এই ছাত্র আন্দোলনে তিনি ছাত্রদের দমন নিপীড়নের সাথে জড়িত এবং সেই দায়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িক বরখাস্ত করেন। আসামি নাজমুস সাকিবের নির্দেশে আসামি নাজমুস সাকিবের ভগ্নিপতি সাবেক এই ছাত্রলীগ নেতা আমাকে হত্যা চেষ্টা করেন। প্রশাসন কি কোনো কিছু যাচাই বাছাই না করে, তদন্ত না করে এই দোষর চার্জশিটভুক্ত আসামিকে আসনে পুনর্বাসন করেছেন? জাতি কি তাহলে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সরকার দেখতে চেয়েছিল?
পুলিশের এই এসপি নাজমুস সাকিব ভৈরব সার্কেল কর্মরতের বিরুদ্ধে দেশের প্রধান গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা রিপোর্ট প্রদান করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তারপরও প্রশাসনের টনক নড়ছে না। তাই আমি ধর্ষণ মামলার বাদী হয়ে প্রেস ব্রিফিং করতে বাধ্য হয়েছি। আমার মৃত্যুর পর কি প্রশাসনের টনক নড়বে? আমি সামাজিক, আর্থিক, শারীরিক ও মানসিকভাবে প্রতিপন্ন এবং প্রাণ ভয়ে আছি। চাকরিবিধি অনুসারে ফৌজদারি মামলার পলাতক আসামি জামিন না নিয়ে কিভাবে বহাল তবিয়তে আছে, যার বিরুদ্ধে তার প্রথম স্ত্রী সহ আমার মোট 6টি মামলা চলমান। আমি আমার দেশের আইনের কাছে বিচার চাচ্ছি। আমার সাথে যে অন্যায় অবিচার করে বিয়ে নামক নাটক করেছে, আমাকে শুধু সে ভোগ করেছে, কেউ সামনে এসেছে, কেউ আসেনি। তানিয়া বাসার নামক এক নারী আছে ময়মনসিংহে, তার সাথে সেম কাজ এই এসপি নাজমুস সাকিব করেছে। দেশের আইনের কাছে আমি বিচার চাচ্ছি। এই এসপি নাজমুস সাকিব খুবই ক্ষমতাধর, তার কখনো বিচার হয়নি। যখন আওয়ামী লীগ ছিল তো আওয়ামী লীগের ক্ষমতা দেখাতো, আওয়ামী লীগ যখন চলে গেল তখন সে নিজেকে বঞ্চিত দেখিয়ে পুস্টিং ভাগিয়ে নিল। উল্লেখ্য, সে প্রথম স্ত্রীর মামলা 4 বছরের অধিক সময় বরখাস্ত ছিলেন। সরকার পতনের পর পুস্টিং ভাগিয়ে নেয়। আমার মামলাগুলো সুষ্ঠুভাবে তদন্তের জন্য আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় সিনিয়র সচিব, মাননীয় পুলিশের আইজিপি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। এই আসামি নাজমুস সাকিব ভৈরব সার্কেল কিশোরগঞ্জকে দ্রুত যাতে সামনে বরখাস্ত করা হয়। আমি এই আসামি নাজমুস সাকিবের বিচার চাচ্ছি। ধন্যবাদ।